কার জন্মাষ্টমী করি? শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী। সবাই বলবো শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রীকৃষ্ণ বসুদেব তার সন্তানকে মস্তকে নিয়ে আসলেন সম্মুখে নদী। আর নদীর মধ্যে কি করলেন? নদীর মধ্যে আসনগরবাহী মা গঙ্গা আবির্ভাব হলেন। গঙ্গা বললেন, প্রভু হে, তুমি না আমায় চরণ দিতে চেয়েছিলে, আজ আমার চরণ দাও, তোমার সেই চরণ আমাকে দাও। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল, মা গঙ্গা, যেদিন আমি নৌকা বিলাস করে যাব সেই দিন তোমার বাঞ্ছা পূর্ণ করব। তাই আজ ভগবান নৌকা বিলাস করে যাচ্ছেন। মা গঙ্গা দুহস্ত প্রসারে করে বললেন, প্রভু হে, তুমি আমায় চরণ দাও। এমন সময় যমুনার মধ্যে কাল বৈশাখী ঝড় সৃষ্টি হয়ে গেল। বসুদেবের মস্তক হইতে শ্রীকৃষ্ণ পড়ে গেল। শ্রীকৃষ্ণ বসুদেবের মস্তক হইতে পড়ে গেল। কারণ ভগবান কথা দিয়েছিল গঙ্গাকে যে, মা, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব যেদিন আমি নৌকা বিলাস করে যাব। তাই আজ ভগবান মা গঙ্গার বাঞ্ছা পূর্ণ করতে লাগলেন। শুধু গঙ্গার না, সকল ভক্তের বাঞ্ছাই ভগবান পূর্ণ করে, তাই তার নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভগবান আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ করলেন, ভগবান আমার ভক্ত সঙ্গ করছে। এদিকে বসুদেব তার সন্তানকে অঘোর জল মাঝে হারিয়ে ওই যমুনার মাঝে খুঁজছে। তাই সঙ্গ করছে। কি সঙ্গ? এমন মধুর সঙ্গ, সাধু সঙ্গ, এমন বৈষ্ণব সঙ্গ করছে। রাধে 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 রাধে। আজ দেখুন ভগবান আজকে সেই সঙ্গ করছে। আর বসুদেব এই অঘোর জল মাঝে তার সন্তানকে হারিয়ে জল মাঝে খুঁজছে। বসুদেব বললেন, হে ভগবান, আমি আমার সন্তানকে দুষ্ট রাজা কংসের হস্ত থেকে বাঁচানোর জন্য চুরি করে আসলাম কারাগার হইতে, এসেও আমার মানিককে আমি এই অঘোর জলমাঝে হারিয়ে ফেললাম। ভগবান হে, তুমি কৃপা করো ভগবান, এই জলমাঝে আমার সন্তানকে আমি হারালাম, ওর মনে হয় মৃত দেহটাও আমি পাবো না। সেই যমুনায় ছিল অনেক তরঙ্গ। এদিকে ভগবান কি করতে লাগলেন গো? রাধে রাধে
বসুদেব নয়ন জল বরিশন করছে, বললেন ভগবান তুমি আমার মানিককে নিবার আগে তুমি কেন আমায় নিলে না? আর কি নিবে ঠাকুর, নাও তুমি আমাকে নাও, তুমি আমাকে কি দেখতে পারছো না? ও ভগবান ভগবান আমার মানিককে তুমি ফিরিয়ে দাও ভগবান। ভগবান আমায় তুমি কৃপা করো ভগবান, তুমি ছাড়া যে এই জগতে আমার কেউ নেই। ভগবান কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে নিমেষে ধনার্থ বড় লোক বানিয়ে দেয়, কাউকে আবার ক্ষণিকে চিরকাঙ্গাল বানিয়ে দেয়। তাই আজ আমার ভগবান কি করলেন, মা গঙ্গার বাঞ্ছা পূর্ণ করে এদিকে ভাবতে লাগলেন আমার সন্তান বসুদেব, আমার পিতা বসুদেব যে কাঁদছে, আমি তো তার কান্না সইতে পারি না। ঠিক বসুদেবের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। যখন সম্মুখে গিয়ে দাঁড়ালে বসুদেব জলমাঝে খুঁজছে, হাতিয়ে হাতিয়ে হস্তর সঙ্গে তার সন্তানের জীবন মাত্র পরশ পাইলেন। তে দেখে এই তো আমার সন্তান, এই তো আমি আমার হারানো মানিককে ফিরিয়ে পেয়েছি। হে ভগবান তুমি কৃপা করো, করুণা করো। বসুদেব তার সন্তানকে পেয়ে ভাবলেন আর মস্তকে নিব না, ওকে আমি হৃদয় মন্দিরে চেপে নিয়ে আমি ওপারে চলে যাব। তাই যমুনার এপার থেকে ব্রজধামে প্রবেশ করলেন। ব্রজধামে প্রবেশ করে বসুদেব খুঁজতে লাগলেন কোথায় আমার সন্তানের মতো, কোন মায়ের নিকট এমন সন্তান আছে সেখানেই আমার সন্তানকে আমি রেখে দিব। তাই বসুদেব তার সন্তানকে বক্ষ মধ্য চেপে নিয়ে আর যমুনা পার হয়ে ব্রজধামে গমন করলেন। প্রেম সে ভাই রাধে রাধে কৃষ্ণ যশোমতীর একটি কন্যা সন্তান হয়েছে। সন্তানটি ছিল আদ্যা শক্তি মা মহামায়া। তাই তার কন্যা সন্তানকে কোলে নিয়ে
বলছে, রে মানিক, এত কান্না করলে কি হয়? তোর পিতা নন্দ মহারাজ, আর তুই কেন এত কান্না করিস বল? আমার কত কর্ম আছে, তোর পিতার জন্য, ভগবানের জন্য কত কর্ম আমার রয়েছে, আর তুই কেন কান্না করিস বল? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কতক্ষণ হয় আমি তোকে দুগ্ধ সেবা দেই না, তাই তো তুই কান্না পেয়ে পাচ্ছে তোর, তাই না? আমি আগে তোকে দুগ্ধ সেবা দিব। তাই কি করলেন মা মা যশোমতী তার সন্তানকে নিয়ে পালঙ্কে শয়ন করলেন। পালঙ্কে শয়ন করিলেন। যখন পালঙ্কে শয়ন করিলেন, পালঙ্কে শয়ন করে তার সন্তানকে, সন্তানের একমাত্র সুখময় স্থান পায়ে ধর সেবা দিতে লাগলেন, অর্থাৎ দুগ্ধ সেবা দিতে লাগলেন মা। আর মা মহামায়া তার নীলা প্রকাশ করবে বলে ভগবানের নীলা আজ মা নয়নে এমন নিদ্রা দিলেন, মা এমন ঘুমে বিভোর হয়েছে, মা যেন চৈতন্য হতে পারছে না। তাই বসুদেব পুরো ব্রজধাম তন্ন বিতন্ন করে খুঁজে যখন তার সন্তানকে রাখতে পারলেন না, পরে কি করলেন? সেই বড় বাড়ি লক্ষ্য করে, আজ নন্দমহল লক্ষ্য করে বসুদেব আজ বসুদেব পুরো ব্রজধামে যখন রাখতে পারলেন না, পরিশেষে নন্দমহলে প্রবেশ করলেন। নন্দমহলে প্রবেশ করলেন বটে, কেউ জানতে পারলেন না। দেখুন ভগবানের লীলা, চুপ চুপ করে প্রবেশ করে দেখেন মা যশোমতী বিভরে ঘুমাচ্ছে। তাই বসুদেব দেখেন ওই মায়ের সন্তানের বদন আর আমার সন্তানের বদন যেন এক বরণ, একই বরণ তাদের। তাই আমি যদি এখানে আমার সন্তানকে রেখে ওই মায়ের সন্তান চুরিও করে নিয়ে যাই, ওই মা বুঝতে পারবে না ওই মায়ের সন্তান আমি নিয়ে গেলাম। তাই বসুদেব কি করলেন? আজ ভাবলেন আমি এখানেই আমার সন্তানকে রাখবো, এখানে আমার সন্তান সুরক্ষিত থাকবে, এই মাই পারবে আমার সন্তানকে প্রতিপালন করতে। তাই বসুদেব ওই মায়ের হস্তের উপর তার সন্তানকে রাখেন। তার সন্তানকে নিদ্রায় রাখলেন। নিতাই গৌর হরি বল। আর ওই মায়ের সন্তানকে বসুদেব চুরি করলেন। বসুদেব
মা যশোমতীর সন্তানকে চুরি করলেন আর তার সন্তানকে এখানে রেখে বললেন, মানিক রে, আমি পিতা হয়ে তোকে বনবাসে রেখে গেলাম, আমি তোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোকে এখানেই প্রতিপালিত করে, তুই ভালো থাকিস। আজ হইতে এই মায়ের কন্যা সন্তান আমার সন্তান। এই কন্যা সন্তান যদি কংস দেখতে পায়, এই কন্যা সন্তানকে মারবে না, এই সন্তানও এখানে বেঁচে থাকবে, আর আমারও এই কন্যা সন্তান সন্তান রূপে আমার কাছে প্রতিপালিত হবে। এই আশা নিয়ে, এই বাঞ্ছা নিয়ে বসুদেব তার সন্তানকে রেখে ওই মার সন্তান চুরি করে নিয়ে চলে গেলেন। এদিকে দেখুন, মা ভগবানের লীলা পরিপূর্ণ হলো, চিনতে পারলো না, মার ঘুম ভেঙে গেল। মা যশোমতী ঘুম ভেঙে গেল। ও কখন ঘুমিয়েছিলাম, কত কর্ম রয়েছে আমার, হয়তো এখনই তোর পিতা এসে পড়বে। চল চল মানিক, আমি কর্মে যোগদান করি, তোর পিতার জন্য আমি রাজভোগ তৈরি করি। তাই মা যশোমতী তার সন্তানকে নিয়ে চললেন, অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। এদিকে বসুদেব তার সন্তানকে নিয়ে আবার সেই মথুরায় আসলেন। বাবা গাও, চলো গাও। বসুদেব যখন ওই কারাগারের দরজার সম্মুখে আসলেন, আস্তে দরজার সম্মুখে যখন আসলেন, দরজা বন্ধ ছিল, যেই মাত্র দরজায় স্পর্শ করলে দরজা খুলে গেল। বসুদেব ওই সুযোগে আবার কারাগারে প্রবেশ করলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এনে বলছে, প্রিয়ে, আজ ভগবানের কৃপায় আমি পেরেছি আমার সন্তানকে রেখে, ওই মায়ের সন্তানকে আমি চুরি করে নিয়ে এসেছি। এই নাও, আজ হইতে প্রিয়ে, ওঠো প্রিয়ে, এই নাও, আজ হইতে এই সন্তান তোমার সন্তান। আজ কংস যদি জানতে পারে এটা কন্যা সন্তান, তাহলে কংস এই সন্তানকে মারবে না। বসুদেব দৈবকী ক্লান্তিক অবস্থায় কারাগারে বিশ্রাম করতে লাগলেন।